আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3x ডিএক্স। তো তোমরা যারা প্রতিস্থাপন রুলসটা পড়ে এসেছো, আমাদের বেসিক ক্লাসের আমি বুঝাই দিয়েছি যে প্রতিস্থাপন রুলসটা অ্যাকচুয়ালি কী। সেই রুলসের মাধ্যমে আমরা জানি যে আমাদের যদি ইন্টিগ্রেশনে এমন দুটো পদ পরস্পর গুণাকারে থাকে যে একটার আমাদের অন্তরীকরণের ফল আর একটা থাকে, তখন সেই যে যার অন্তরীকরণের ফল আমাদের পাশাপাশি গুণাকারে আছে সেটাকে আমরা জেড ধরে নিতে পারি। একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x, এইটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে এখানে দেখো 2x প্লাস 3 পাওয়া যায়। এই 2x প্লাস 3টা কিন্তু এই আমার এটার সাথে পাশাপাশি গুণ আকারে আছে, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3xটাকে আমরা জেড ধরে নেব। বুঝতে পারছো? তো এখন এটাকে যদি আমি সমাধান করতে চাই, ধরি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু জেড। এখান থেকে আমরা জানি যে 2x প্লাস 3 ইকুয়াল টু আমাদের এটা জেড ইকুয়াল হবে না, dx ইকুয়াল টু হবে আমাদের dz। তাহলে এটাকে এখন আমরা একটু সাজায় লিখতে পারি নাকি? এখানে আছে কি ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3x, আর এটাকে যদি পরে লিখি তাহলে কি হবে 2x প্লাস 3 এখানে আমাদের dx। এখন দেখো এই যে 2x প্লাস 3 dx, এই পুরোটার বদলে আমরা dz বসাতে পারি, এই যে dz। আর এই পুরোটার বদলে, অর্থাৎ এই পুরোটার বদলে আমরা z বসাতে পারি। বুঝতেছো? তো আমি যদি এটা বসাই দিই তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার জেড, আর এটা হবে আমাদের dz। এখন রুট ওভার জেড মানে কি? জেড টু দি পাওয়ার হাফ নাকি? ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার হাফ, এটা হবে আমাদের ডিজেড। এখন এই হাফের সাপেক্ষে মানে এই জেড জেড টু দি পাওয়ার হাফকে আমি যদি জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড আমাদের হাফ প্লাস 1, মাঝখানে প্লাস সি। এখন দেখো এটাকে আমরা যদি একটু সমাধান করি, মানে একটু ক্যালকুলেশন করি আর কি, তাহলে দেখো হাফ প্লাস সি মানে কি 3/2। 3/2টা উল্টে যাবে, তাহলে 2/3। আর এখানে হবে আমাদের জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তো তুমি যদি জেড এর ভ্যালুটা বসায় দাও তাহলে 2/3, জেডটাকে আমরা কি ধরে নিয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার আমাদের 3/2 প্লাস সি। এটাই আমাদের সঠিক আনসার।